আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বন্ধুরা আমাদের এই বাড়ির পাশের এই মাঠটিতে কালকে 8 টিমের ফুটবল প্রতিযোগিতা খেলা ছিল। তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে সরাসরি চলে যাই মূল রেসিপির দিকে। এখানে আমি আপনাদের খুবই সহজে খুবই টেস্টি একটা চিকেন রেসিপি করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের পাউডার, আর দেব হাফ চামচের মতো রেড চিলি পাউডার, আর দিলাম সামান্য পরিমাণ সরষের তেল, 1 চামচ নুন। এবার মশলাগুলিকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাতে প্রেস দিয়ে দিয়ে, যেন সম্পূর্ণ মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এবার এটাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে কিন্তু চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিচ্ছি, যতটা পরিমাণ দরকার। আর তেলটাকে এবার খুব ভালো মতো গরম হতে দেব। গরম হয়ে যাবার পরেই কিন্তু আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে তেল আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে চিকেনগুলোকে আমি ঢেলে দিলাম। এবার হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন, আবারও বলছি, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চিকেনগুলো আমার ভাজা হয়েছে। এবার আমি চিকেনের মধ্যে একটু ভালো কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দেওয়ার ফলে চিকেনগুলো একটু কালারফুল হবে, আর চিকেনের মধ্যে ভাজার যে তেলটা সেটারও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওই তেলেই আমি যখন চিকেনটা রান্না করব, চিকেনের কালার কিন্তু তরকারির অনেক সুন্দর আসবে, আর দেখতেও অনেক কিন্তু লোভনীয় দেখাবে। চলুন বন্ধুরা, চিকেন আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে ঝরিয়ে চিকেনগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর যে অবশিষ্ট তেলটা কড়াইয়ের মধ্যে থাকবে সেটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। আর চিকেনগুলোকে কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি। দেখুন কালারটাও খুব সুন্দর এসে গিয়েছে। এবার আমি ওই কড়াটাই আবার পরিষ্কার করে নিলাম। এবার যে তেলটা আমি তুলে রেখেছিলাম ভালোভাবে ছেঁকে, সেই তেলটা এখানে অ্যাড করছি। আর কিন্তু অবশিষ্ট তেল এখানে অ্যাড করার দরকার নেই। এখানে যা তেল আছে সেটার মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে রান্না করে নেওয়া যাবে। এবার তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেব 2টি এলাচ, আর দেব 2টি তেজপাতা। এবার তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু সেগুলোকে ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এই পেঁয়াজগুলোকে কিন্তু একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া যাবে না। যখন একটু হালকা কাঁচা ভাব থাকবে তখনই কিন্তু আমি এর মধ্যে মশলা অ্যাড করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাইতে দেওয়া আছে। অনবরত কিন্তু নাড়তে হবে যেন পেঁয়াজগুলো সাইড থেকে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ নুন। নুনটা দেওয়ার ফলে পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করবে, আর পেঁয়াজগুলো কিন্তু তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর অনেক সফট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার এই পর্যায়ে সফট করে নেওয়া হয়ে গেছে। আর এই রকমই কিন্তু ভাজতে হবে, এর থেকে কিন্তু এটাকে আমি বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2.5 চামচের মতো আদা আর রসুনের পেস্ট। এখানে আমি একসঙ্গেই পেস্টটি করে নিয়েছিলাম একসঙ্গেই, তাই জন্য দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে আদা রসুনকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে, তাহলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে গরম জল। এই রান্নাটাই কিন্তু করার সময় আমি সম্পূর্ণ গরম জলেই করব, তাহলে কিন্তু এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা, তেল কিন্তু ছাড়তে শুরু করেছে, আদা রসুনটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচ রেড চিলি পাউডার। আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। আর অল্প অল্প যদি মশলা পুড়ে যায় অবশ্যই গরম জল ইউজ করবেন, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না।
খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দেব ধনের গুঁড়ো। আবারও এটাকে কষাতে থাকবো। খুবই সহজ একটি রেসিপি বন্ধুরা, ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এত টেস্টি রেসিপি তৈরি করে নেওয়া যায়। যে কেউ কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। আবার একটু অল্প গরম জল দিলাম। এবার আমি দিয়ে দেব এর মধ্যে খুবই সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এখানে আপনারা গোলমরিচের গুঁড়োটা কম বেশি করে নিতে পারেন। আমি অনেক যাতে ঝাল না হয় তার জন্য এখানে খুবই কম পরিমাণে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও উঠে এসেছে। দেখুন বন্ধুরা, চিকেনটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেখানে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি। আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল উঠে আসছে। তেল কিন্তু বন্ধুরা উঠেই এসেছে, অবশ্যই কষাটা দেখে বুঝতে পারছেন। আর এটা কতটা লোভনীয় হয়েছে, আশা করছি বাড়িতে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। মশলাটা কিন্তু পুরোপুরি চিকেনের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জলটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নাটাও হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি এই রকমই গ্রেভিটা রাখবো, একটু পাতলা করব। তার জন্য এই পর্যায়ে নুনটা চেক করে নেব। আরও সামান্য পরিমাণে জল এখানে অ্যাড করে দেব। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা 10 মিনিটের জন্য। সেই জলটা কিন্তু একটু মরবে, তার জন্য এখানে সামান্য পরিমাণে আরেকটু জল আমি অ্যাড করে দিলাম। আপনারা কীরকম গ্রেভিটা রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করে দেবেন। এবার দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর দেব খুবই সামান্য পরিমাণে কেওড়া জল। এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। আর দেব 1/2 চামচের মতো কাসুরি মেথি, হাতে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। এর ফ্লেভারটা কিন্তু আমার খুব পছন্দ লাগে। আর দেব এখানে 2টো এলাচ, কিন্তু সেগুলোকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম, একটু থেতো করে এখানে আমি ছড়িয়ে দেব। এখানে আমি তেমন কোনো বেশি মিট মশলা ইউজ করলাম না, শুধু এলাচি দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। যখন ফুটে যাবে তখনই কিন্তু লো ফ্লেম করে দিতে হবে। ফিরে এলাম বন্ধুরা 10 মিনিট পর। দেখুন চিকেনটা কতটা লোভনীয় হয়েছে, একটু আপনাদের তুলে দেখাচ্ছি। এভাবে করে প্লিজ একবার হলে বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।